বললাম আপনাদের সাথে। আর সেটা হচ্ছে ইবিএল, অর্থাৎ ইস্টার্ন ব্যাংক পিএলসি। তো ইস্টার্ন ব্যাংক পিএলসিতে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তো তাদের আবেদনটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখব আপনারা কিভাবে এখানে একটা আইডি ক্রিয়েট করে রাখবেন। আইডি ক্রিয়েট করার পর আপনারা একটা সিভি তৈরি করবেন বা কী কী আছে বিস্তারিত পরবর্তীতে আপনারা যে কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করলে সেখানে আপনারা খুব সহজেই কিন্তু আইডি ক্রিয়েট করে নিতে বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে যেমন একটা নিয়োগ চলতেছে বিজনেস ইকুইজিশন অফিসার, বিএও, অ্যাসিস্ট্যান্ট অফিসার, আরও, এও, তারপর আছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এসপিও, এসএমএস ব্যাংকিং। তো এসএমই ব্যাংকিং এটা তারা এখানে তাদের একগুলো আছে মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ফ্রম যে কোনো অথরাইজ ইউনিভার্সিটি হতে 4 বছরের 1 থেকে 4 বছর অভিজ্ঞতা লাগবে। তো এটা আপনার যেই বিজ্ঞপ্তিটা থাকে, তো আপনার আবেদন করতে গেলে আপনাকে প্রথমেই যে এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। তো আমি অ্যাপ্লাই নামে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে এরকম একটা আসবে। আপনার এখানে ইচ্ছা করলে আপনার যে ব্রিজ অফিসের যে সিভিটা আছে সেটা এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড দিলে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এখানে ব্রিজ অফিসের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে ইনপুট করলে আপনার এখানে কিন্তু ব্রিজ অফিসের ইউজার আইডি পাসওয়ার্ডটা হয়ে যাবে। আর যদি আপনি নতুন করে করতে চান সেক্ষেত্রে বাই যে ইনপুট করলেও এখানে কিন্তু হয়ে যাবে। তো আমি নো করলাম। নো করতে গেলে আপনি যাদের অ্যাকাউন্ট থাকবে তারা তো শুধু লগ ইন করে ফেলবেন সরাসরি এখান থেকে। আমি আবার ব্যাকে যাচ্ছি। তো এখানে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসছে। তো তো আমরা এখানে যদি ক্লিক রেজিস্টার, এই যে যদি আগে যদি ইয়া থাকে এখানে আইডি করা থাকে তো আপনারা এখানে লগ ইন করবেন। তারপরে এখানে আপনার এই এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন আর কি। তো এখানে কিছু ইয়ে আছে, এখানে আরও কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে কীভাবে ফরগেট করবেন বা ইন্টার্নশিপ সব বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারবেন আর কি। তো আমার যেহেতু এ নাই, তো আমি এখানে অ্যাকাউন্ট করব। তো এখানে করতে গেলে আমাকে কী করতে হবে, এখানে আমি এটা ইউজ করব না, ভিডিও জবস আমি নতুন করে দেবো। তো এখানে আপনার প্রথম ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এটা আপনার সিলেক্ট, আমি পরবর্তীতে কিন্তু এগুলা করে দিব, ব্লার করে দিব। সেক্ষেত্রে আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন কেন ব্লার করে দিই। আসলে ব্লার করা ছাড়া কোনো আবেদন করা যায় না, কোনো তথ্য দেওয়া যায় না। তো এখানে আমি পরে মেল দিলাম, এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, বর্তমান ফাদার্স নেম, প্রফেশনাল কি করে এটা আপনি দিয়ে দিবেন এখানে। এটা হচ্ছে ফাদার্স প্রফেশন, প্রেজেন্ট, লাস্ট বা যা করছে, মাদার্স প্রফেশন যা লিখবেন। এখানে আপনার আব্বা বাবা কি করে বা আগে কি করতো এখন কি করে, এটা যা যেটা থাকে এখানে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে এখানে আপনার ইয়াটা দিবেন, এই মেরিট বা আনমেরিটটা দিবেন। তারপরে এখানে ব্লাড গ্রুপটা দিবেন। তো ব্লাড গ্রুপ দেওয়ার পর এখানে ন্যাশনালিটি দিবেন, এখানে এনআইডি কার্ড দিবেন, এখানে রিলিজিয়ন দিবেন আপনার যে যেটা ইয়া হয়। আমরা যে ইসলাম দিলাম। দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বার দিবেন, অফিস ফোন যদি থাকে দিবেন, হোম ফোন যদি থাকে দিবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস এগুলো দিয়ে এখানে ইমেলটা দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সব তথ্যগুলো পূরণ করার পরে আপনাকে এখানে এই যে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং রিপাসওয়ার্ড দিতে হবে। তো রিপাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারা একটা, আমরা এগুলো দিয়ে পর আমরা দেখি কি তারা কি ইয়া করে, ক্রিটে কি মানে কি ধরনের তারা তথ্যগুলো এখানে আমরা আমাদের পরবর্তী ধাপটা কি সেটা আমরা দেখি। তো আমরা একটু এগুলো, তো আমি চলে আসলাম। আমি কিন্তু এখানকার সব তথ্যগুলো দিয়ে দিয়েছি, দেখেন যা যেটা তারা যা চাইছে, শুধু আমি এখানে দিই নেই, এইগুলা দিই নেই। তো আমি তথ্যগুলো ব্লার করে দিয়েছি এই কারণে, নয়তো বা আমি এখানে কিছু করতে পারবো না। তো এখানে আমি করে দিয়ে দিলাম। আমি এখন সেভ বাটনে ক্লিক করবো। তো দিয়ে দেওয়ার পর আমার এরকম একটা চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে আমার ট্রেকিং আইডিটা, এটা আমার ট্রেকিং নাম্বারটা, এই দেখতে পাচ্ছেন ট্রেকিং। এটা দিয়ে আমি পরবর্তী যে পাসওয়ার্ড এবং ট্রেকিং নাম্বার যেটা আছে এটা দিয়ে কিন্তু আমি করতে পারবো, এই পরবর্তীতে লগ ইন করতে পারবো পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে। এখন আমাদের এখানে চলে যেতে হবে এই যে এডিট সিবি। তো এডিট সিবিতে চলে যাওয়ার পরে এখানে এডিট সিবি চলে যাব। তো এডিট সিবি চলে যাওয়ার পরে এখন সে বলতেছে এখানে আমি ওই যে আমি যে ট্রেকিং, আমি কিন্তু ইয়াটা দিয়ে ওই ট্র্যাকিং আইডিটা দিয়ে আমি এখানে লগ ইন করতেছি। তো লগ ইন করতেছি, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম যেটা, সেটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমি লগ ইন করলাম। লগ ইন করলে আমাদের এরকম একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে। তো এরকম একটা দেওয়ার পরে আপনাকে এইখানে দেখেন আমার 95% মাত্র ইয়া হয়েছে, এই আপনার প্রোফাইলটা পূরণ হয়েছে। তো এটা আমার সব পুরো সম্পূর্ণটা ইয়া করতে হবে, এই 100% করতে হবে, তাহলে আপনাকে ইয়ে করতে হবে। তো আমি যে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে সব তথ্যগুলো আছে, পার্সোনাল, এডুকেশন, এমপ্লয়, তারপর ট্রেনিং অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, রেফারেন্স, ফটোগ্রাফ, চেঞ্জ পাসওয়ার্ড, আদার্স, এগুলো সব দিতে হবে। তো আমি এখানে পার্সোনালটা দিব আগে। পার্সোনাল এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তারা এরকম চলে আসছে। তো এখানে আমার সবগুলো দেওয়া দেওয়া আছে মোটামুটি। তো এখানে অন্য কিছু দিয়ে দিতে চান
তো এখানে আমি আপডেট দিব, আপডেট দিলাম এখানে, হ্যাঁ পার্সোনাল দিয়ে দিলাম। পার্সোনাল দিয়ে দেওয়ার পরে আমাকে দিতে হবে এডুকেশন, এডুকেশন এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে আমার ইয়াগুলো দিতে হবে, আপনার এই যে এখানে এডুকেশনগুলো দিবেন যেগুলো থাকে আপনার। তো এগুলো আপনি দিয়ে সবগুলো ফিল আপ করবেন। এখানে সব তথ্যগুলো এখানে দিবেন, দিয়ে আপনি ইচ্ছা হলে আরও লাগলে অ্যাড করবেন, করে এখানে আপডেট দিবেন। তো আপডেট দেওয়ার পরে এখানে আপডেট দেওয়ার পরে অন্য অন্য যেগুলো আছে, অন্য অন্য যে সুযোগগুলো আছে এগুলো সব দিবেন। তো আমি এগুলো সব দিই, দিয়ে তারপর আপনি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন আপডেট করব। তো আমার দেখেন এখানে এটা আপডেট হয়ে গেছে, এডুকেশনটা আপডেট হয়েছে, 10% আমার অলরেডি ইয়া হয়ে গেছে, হ্যাঁ 10% হয়েছে। তো এখন আমি এখানে এমপ্লয়মেন্ট, এইভাবে আপনার সবগুলো তথ্য আপলোড করবেন, আপডেট করবেন। তো এখানে আমি রেফারেন্স দিতে পারবো, ফটো দিতে পারবো। দেওয়ার পর এখানে ফটো ক্লিক করলাম, ফটো ক্লিক করার পরে এখানে তারা আপনার ছবি আপলোড করতে পারেন, এই যে তো ছবি আপলোড করতে পারবেন। তো আমি এখানে ছবি আপলোড করব, আমি এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্যান বা লোকাল বা বিডি জবসের বা এখান থেকে এখানে ক্লিক করার পরে ফটোগ্রাফ, এই যে চুজ ইয়া সর্বোচ্চ 1 MB পর্যন্ত আপনি আবেদন ইয়া করতে পারবেন, এই আপলোড করতে পারবেন। তো এই ছবি যে কোথায় রাখছি সেখানে, তা আমি ছবিগুলো আপলোড করে দিই। তো এখানে আমার ছবিটা বড়ার জন্য, তার জন্য সে আপলোড নিচ্ছে না, 1 MBর মধ্যে হতে হবে। সেক্ষেত্রে আমি 300 ছবি দিয়ে দিলাম। এটা নেওয়ার কথা, হ্যাঁ এটা নিয়ে নিয়েছে, নিয়ে দেওয়ার আছে। স্কিপ আপলোড, আপলোড করে দিলাম। তো আপলোড করে দিলে দেখবেন এখানে আমার ইয়েটা বেড়ে যাবে, হ্যাঁ আমি ব্যাক করব। তো আমার কিন্তু এই আস্তে আস্তে সব এখানে আপনার 15% হয়ে গেছে। এখানে 100% আপনাকে করতে হবে এগুলো, যেমন যে এই হট চিহ্ন আছে এগুলো আপনাকে ইয়ে করে নিতে হবে, রেফারেন্স আপনি দিতে হবে। আদার্সে যদি যাই, আদার্সে ক্লিক করার পরে দেখবেন আদার্সে কি আছে। তো আদার্সে এখানে আপনার কি কি ইয়ে আছে, এই যে MS ওয়ার্ড, ইন্টারনেট ওয়াইফ, ইমেল, তারপরে আপনার কি কি ইয়া করতে পারবেন এগুলো সব আপনি এখানে ইয়া করে দিবেন। আপনি কি কি স্কিলশিপ আছে এগুলো সব দিয়ে দিবেন, হুম এগুলো সব দিয়ে দিবেন। এখানে সব দিয়ে তারপরে আপনি আপডেট দিবেন। আপনার কত টাকা, এখানে আবার অনেকগুলো অপশন আছে, এগুলো সব দিয়ে আপনি কিন্তু আগে একটা সিভি তৈরি করার পরে আপনি এই সিভি তৈরি করবেন। আগে এখানে সিভি তৈরি করার পর এগুলো সব তথ্য করে আপনি চলে যেতে হবে ইয়েতে, ওই অ্যাপ্লিকেশন অপশনটা পরে চলে আসবে। তো অ্যাপ্লিকেশন অপশনটা চলে আসলে কিন্তু আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এটা হচ্ছে তাদের একটা যখন হতো তখন এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর পজিশন, কোন পজিশন নেক্সট যাবেন, কিন্তু আমার দিবে না যেহেতু সে করতেছে। এখন এই যে এখানে বিজনেস একুইজিশন অফিসার এক নিয়োগ চলতেছে, নর্মাল অ্যাপ্লাই নাও ক্লিক করলে, অ্যাপ্লাই নাও ক্লিক করলে এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে অলরেডি, কিন্তু কোনো ধরনের ইয়ে আসে নাই, তার জন্য এখানে এইভাবে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। তো এই সিস্টেমে কিন্তু আপনার টোটালি আপনি ইয়া করতে পারবেন। এই তো এখানে আমি যে অ্যাপ্লিকেশন করছিলাম, এই যে দেখেন, তো এখানে আমি অ্যাপ্লিকেশন করছিলাম, করার পরে এখানে তারা দেখাইতেছে অ্যাপ্লিকেশন হয়ে গেছে অলরেডি। এখান থেকে আপনারা ইয়ে করতে পারবেন। তো এইভাবে আপনার কাজটা করে নেবেন। তো মোটামুটি এই ছিল ইবিএল এর যে প্রথম প্রসেসটা কীভাবে করবেন। তবে আপনাকে এখানে 100% আপনি ইয়ে করবেন, একটা সিভি তৈরি করে নেবেন। তারপরে তো এখানে আবার অনেকগুলোই আছে, ভিউ রিজুম দিলেই আপনি কিন্তু এটা তথ্যটা এই যে এটা চলে আসবে এরকম আপনার। এখন যেহেতু আমার ইয়া এই এমনি আমি দেখাইতে যে এটা করে ফেলছি, আসলে ভুল হয়েছে আমার এটা। এখানে সব তথ্য এইভাবে একটা সিভি তৈরি হয়ে যাবে আপনার অটোমেটিক। তো সিভি তৈরি হলে কিন্তু আপনি সম্পূর্ণ আবেদনটা করতে পারবেন, তখন সম্পূর্ণ একটা সিভি দেখাবে আর কি। তা আমি যে সবটা করতে পারিনি, তো এইভাবে আপনারা আবেদনটা করে ফেলবেন। তো সকলে ভালো থাকেন। এরকম নিত্য নতুন সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।
তো আরেকটা অপশন আছে, সেটা আমরা একটু দেখাই দিই যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে। সেটা হচ্ছে কেরিয়ার হোমে চলে গেলাম। এখানে আমার তো অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে, একটু ভুল করে ফেললাম। এখন আর হবে না, আগে বিডি জবসটা অ্যাড করলে আপনি বিডি জবসটা অ্যাড করা যেত, বিডি জবসের মধ্যে আপনি করতে পারতেন আর কি।